হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব একজন মেশিন অপারেটরে কি কি দক্ষতা ও জ্ঞান থাকতে হয়। তো সরাসরি চলে যাব ভিডিওতে, বেশি কথা বলবো না। আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন বা ফার্স্ট টাইম এই চ্যানেলটিতে এসে থাকেন বা এই চ্যানেলের কোনো ভিডিও প্লে করে থাকেন, অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটাকে বড় করে দিবেন ইনশাআল্লাহ। আশা করতেছি সাথে থাকবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। একজন মেশিন অপারেটরে অবশ্যই মেশিনের কার্যপ্রণালী প্রসঙ্গে জানতে হবে। মেশিন সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ আপনি মেশিনের অপারেটর। ওকে, মেশিনের যে কোনো সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। আপনাকে যে কোনো ধরনের মেশিন সমস্যার সমাধান করতে হবে। আসলে আপনি যখন একজন মেশিন অপারেটর হবেন, তখন মোটামুটি বলা যায় সব ধরনের মেশিনই আপনি কন্ট্রোল করতে পারবেন। ওকে, মেশিন দ্বারা কাজ সম্পাদনে দক্ষ হতে হবে। কোথায় পড়াশোনা করবেন মেশিন অপারেটর হতে চাইলে? কোথায় পড়াশোনা করতে হবে সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। বাংলাদেশে কারিগরি বোর্ডের অধীনে বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ভোকেশনাল স্কুল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়। অবশ্যই আমি আবারও রিপিট করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। বাংলাদেশে কারিগরি বোর্ডের অধীনে বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ভোকেশনাল স্কুল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়। ওকে, একজন মেশিন অপারেটরের কাজের ক্ষেত্রে সুযোগ কেমন হবে? আপনি যদি অপারেটর ফাইনালি হয়েই যান, তাহলে আপনার কাজের সুযোগ কতটুকু থাকতেছে? বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি প্রসারের সাথে সাথে মেকানিক্যাল মেশিন অপারেটরের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট সার্ভিসেস বা BIDS লেবার মার্কেট অ্যান্ড স্কিল গ্যাপ রিপোর্ট 2017 অনুসারে আগামী 10 বছরে লাইট ফিল্ড CAC মেশিন অপারেটরের চাহিদা 25% এবং ফিল্ড CNC অপারেটরের চাহিদা 51% বৃদ্ধি পাবে আগামী 10 বছরে। 2017 সাল থেকে স্টার্ট হয়েছে। আগামী 10 বছরে বাংলাদেশের মিলিং মেশিন অপারেটর বা অপারেটরের চাহিদা শতকরা 83% বৃদ্ধি পাবে। এটার ভবিষ্যৎটা অনেক ভালো। একজন মেশিন অপারেটরের মাসিক আয় কেমন হবে? বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মেশিনের অপারেটর ওয়ার্কশপ এবং ইন্ডাস্ট্রির বেতন গ্রেড 20 অনুযায়ী 9,000 থেকে 22,000 টাকা বেতন পান। বেসরকারি বিভিন্ন কারখানাতে একজন অপারেটরের শুরুতে 8 থেকে 15,000 টাকা বেতন পাবে। তো মোটামুটি কনসেপ্টটুকু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।